বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফিরোজপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আমাদের যে নিশ্চিন্তপুর মুন্সিবাড়ির এক ভাই, উনি খুবই অসুস্থতার কারণে মানবতার জীবনযাপন করতেছে। তো আমরা যখন আমাদের নিশ্চিন্তপুর বা আমাদের ফিরোজপুর এলাকাবাসীর কাছে জানতে পারলাম যে ওনার শারীরিক এবং ব্যক্তিগত অবস্থা খুবই ভালো না, তো সেই ক্ষেত্রে আমরা এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা আজকে ইফতার সামগ্রী নিয়ে আসলাম। তো আজকে আমাদের এখানে আমাদের সামগ্রিক কার্যক্রমে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক সুমন ভাই। তো তার সুমন ভাই আমি দেওয়ার আগে ওনার সাথে একটু কথা বলে নিব যে ওনার কি সমস্যাটা। ভাই আসসালামু আলাইকুম, আপনি যদি সমস্যাটা একটু বলেন। আমার সমস্যা হয়েছে, মনে করেন আমার আপনি ওইদিকে তাকে বলেন। 4 বছর মতন আমি অসুস্থ, কোনো কাজকর্ম করতে পারি না। আচ্ছা, মানে অসুস্থতা কি সমস্যা? আমার মনে করেন যক্ষা রোগ, আচ্ছা আচ্ছা, মানে টিবি রোগ বলে এটা, জি বুঝলি? তো আমি ওষুধ বড়ি খাইতে পারি না, জি, আমি ডাক্তারের কাছে টাকা পয়সা যাইতে পারি না, জি। তাই থেকে আমার সংসারও একটু সমস্যা, অভাব অনটন চলাফেরা করতে পারি না, এই সমস্যা। এই টাকা পয়সা আপনি আমাদের সমাজের কাছে কি চাচ্ছেন? সহযোগিতা চাইতে আছি, সাহায্য সহযোগিতার জন্য। আচ্ছা, তো আমরা আমাদের ওনার সমস্যাটা আমরা শুনলাম। তো আমি এ পর্যায়ে আমি মানে সুমন ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়ের সমস্যাটা যদি আপনাদের মাঝে একটু তুলে ধরতে এবং যারা ইয়েতে ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম। এতিম বাবা সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, এখানে সামাজিক মানবিক কাজ করে থাকে। আজকে আমরা যে ভাইটির কাছে আসা, আসলে উনি শারীরিকভাবে অনেক অসুস্থ, উনি কোনো রুজি রোজগার করতে পারে নাই, উনি চলাফেরা করতে পারে নাই, উনি খুব মানবতার জীবনযাপন করতেছে। তো আমরা এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার জন্য কিছু ইফতার সামগ্রী নিয়ে আসছি। যারা আমাদের সমাজে বিত্তবান অর্থবিত্তশালী আছেন, ওনারা যদি ওনাকে সহযোগিতা করতে চান, নিজেও করতে পারেন, বা এতিম বাবা ফাউন্ডেশনের সাথে যে থেকেও আপনি করতে পারেন, বা ওনাদের মাধ্যমে করতে পারেন। আপনারা ওনাদের পাশে থেকে যে যাই দিবেন এই সাহায্য সহযোগিতা করার জন্য স্বচ্ছ হিসাব নিকাশ আপনারা নিজেরা ওনাদের কাছ থেকে নিয়ে নেবেন। আমি আশা করি আপনারা ওনাদের পাশে থাকবেন, কারণ ওনারা একটা ভালো কাজ করতেছে, যেটা মানবিক সামাজিক, বা যারা অসহায় দরিদ্র মানুষ আছে ওনাদের পাশে ওনারা কাজকর্ম করে থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সুমন ভাইকে। আমি এখন সুমন ভাইকে অনুরোধ করবো, ভাই ওনার হাতে আপনি ইফতার সামগ্রীগুলো তুলে দিন। নিচে রাখেন, খেজুর আছে, তারপরে বেসন আছে, চিনি আছে, বুট আছে, পেঁয়াজ আছে। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমি ওনাদের জন্য আমরা ইফতার সামগ্রী নিয়ে আসলাম। তো আমি ভাইয়ের সাথে যদি একটু বলি, ভাই আপনি আমাদের সাধ্য অনুযায়ী আপনার জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করছি আমরা নিয়ে আসতে। তো আমাদের যারা আছে তাদের কাছে আপনি আপনার সমস্যার কথা বললেন, আমাদের সুমন ভাই বললো, তো আপনি এতটুকুই খুশি নি? যে খুশি। তো আপনি আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, দোয়া করবেন তো? যে দোয়া করবো, জি আপনি দোয়া করবেন, এবং আমরা যেন আরো আপনার মতো সব আরো অনেককেই যেমন আমাদের পক্ষ থেকে এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যেমন আমাদের ইফতার সামগ্রীগুলো পৌঁছে দিতে আছে, এবং আমার মানবিক যে কল্যাণমূলক যে কাজগুলো এবং সবার কাছে যেমন পৌঁছে দিতে পারি। আর আপনাদের মাঝে আমাদের আজকে ভিডিওটা তুলে দেওয়ার একটাই কারণ হচ্ছে গিয়া, আপনারা কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে এবং লাইক করার মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলো যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, বিত্তবান আছেন, তাদের মাঝে পৌঁছে দিব। কারণ এবং আপনাদের আমাদের কমেন্ট সেকশনে আপনি আপনার মতামত তুলে ধরতে পারেন। আপনার এলাকায় যদি কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি থাকে, আমরা কমেন্টের মাধ্যমে আমরা যাচাইয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম এবং আমাদের যে ত্রাণ বিতরণগুলো আমরা ওনাদের কাছে পৌঁছায় দিব। এবং যারা আপনারা ধনাঢ্যবান ব্যক্তি আছেন, তারা আপনারা আপনাদের যেই অনুদানগুলো আপনারা যারা আমাদের পেজে যে অ্যাডমিন আছে ওনার কাছে আপনি যোগাযোগ করবেন। আপনার নাম অজানাই থাকবে, আর আপনি যদি বলেন যে আপনার নামটা জানিয়ে দেওয়া হোক, তো আপনার জান রাখবো। তো আমি আর বেশি দূর এগাবো না, আজকে আমাদের কার্যক্রমটি এখানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।